আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যানোভা। ম্যানোভা বেসিক্যালি মাল্টিভেরিয়েট অ্যানালিসিস অফ ভেরিয়েন্স, যেটা হচ্ছে অ্যানোভার বড় ভাই বলা চলে। তো অ্যানোভার ক্ষেত্রে ছিল অ্যানালিসিস অফ ভেরিয়েন্স। অ্যানোভার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইনপুট বা ফ্যাক্টর যেটাই বলি না কেন, সেগুলোর ক্ষেত্রে ছিল আমাদের এক্স ভেরিয়েবল ছিল তিনটা, অ্যাটলিস্ট তিনটা। যদি দুইটা হইতো তাহলে তো আমরা টু স্যাম্পলটি টেস্ট করতাম। তো দুইটার অধিক হলে আমরা ম্যানোভার টেস্ট করি। ম্যানোভার ক্ষেত্রে সেম অ্যাটলিস্ট তিনটা বা তার অধিক পার্ট। বেসিক পার্থক্য যেটা হচ্ছে অ্যানোভার সাথে ম্যানোভার, সেটা হচ্ছে রেসপন্স ভেরিয়েবল বা আউটপুট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অ্যানোভার ক্ষেত্রে হচ্ছে একটা শুধু ওয়ান ওয়াই থাকবে, আর ম্যানোভার ক্ষেত্রে অ্যাটলিস্ট দুইটা থাকবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আর একটু জিনিসটা ক্লিয়ার হবে। তো এক্সাম্পলটা ছিল, সাপোজ উই আর স্টাডিং, মানে একটা মেথড আছে, টিচিং মেথড আছে, তিনটা টিচিং মেথড আছে। তো আমরা বেসিক্যালি দেখতে যাচ্ছি যে এই তিনটা টিচিং মেথড যে আছে, এইখান থেকে যে আউটপুট আসছে সেটা হচ্ছে স্টুডেন্টের স্কোর, স্যাটিসফ্যাকশন স্কোর এবং টেস্ট স্কোর। মানে তারা হচ্ছে ম্যাথমেটিক্যালি কত ভালো করলো, স্কোর করলো পরীক্ষার রেজাল্টে, এবং স্যাটিসফ্যাকশন স্কোরটা কীরকম। সো বোঝাই যাচ্ছে এখানে আউটপুট ভেরিয়েবল কিন্তু দুইটা। সো এই ক্ষেত্রে আমরা দেখব যে যে টিচিং মেথড আছে, এই টিচিং মেথডের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না। তো আমরা যদি ডাটাগুলোকে কপি করি, তো প্রথমে আমরা দেখি যে আসলে যদি এটা অ্যানোভা করি তাহলে রেজাল্টটা কী দাঁড়ায়। তো আমরা তো বলছি যে অ্যানোভার ক্ষেত্রে ভেরিয়েবল থাকে একটা, এবং অ্যানোভার যে টেকনিক, ম্যানোভার ক্ষেত্রে টেকনিক সেম না, বাট করি দেখি অ্যাকচুয়ালি রেজাল্টটা কী আসে। সো স্ট্যাট যাই, আমরা অ্যানোভাতে যাই, ওয়ান ওয়ে অ্যানোভাতে যাইলাম, যাওয়ার পর এখানে রেসপন্স প্রথমে টেস্ট দিয়ে আমরা করি এবং ফ্যাক্টর মেথড দিয়ে করি। তো এখানে রেজাল্ট যেটা দাঁড়ায়, যদি ইন্টারপ্রিটেশনে যাই, এখানে পি ভ্যালু দেখাচ্ছে 0.254। তার মানে আমরা বলতে পারি যে তিনটা গ্রুপ আছে টিচিং মেথডের, এদের মধ্যে কোনো সিমিলারিটিস, কোনো ডিফারেন্স নাই। সো এখন আমরা এটা হচ্ছে টেস্ট স্কোর দিয়ে দেখলাম। এখন আমরা যদি রেসপন্সিস টু স্যাটিসফ্যাকশন রেসপন্স দিয়ে দেখি, তাহলে রেজাল্টটা কী দাঁড়ায়। এইখানে যদি ইন্টারপ্রিটেশন করি, এখানে পি ভ্যালু 0.923, এটাও শো করতেছে যে এইখানে যে আমাদের মেথড আছে, এই মেথডের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ওকে, ফাইন। বাট প্র্যাকটিক্যালি কী দেখায়, আমরা যদি একটা গ্রাফ করি, স্ক্যাটার প্লট, যেহেতু এখানে তিনটা গ্রুপ আছে, ওই তিন গ্রুপের মধ্যে যাই, তো এখানে তিনটা প্লট থাকার কারণে এক্স ভেরিয়েবল, ওয়াই ভেরিয়েবল দুইটাই দিই, এবং ক্যাটাগরি মেথড দিব আমরা। এইখানে কিন্তু একটা পজিটিভ গ্রাফ শো করতেছে, মানে পজিটিভ রিলেশন শো করতেছে। সো আগের যে দুইটা টেস্ট ছিল, ওই টেস্টের মধ্যে দেখা গেছে যে কোনো ডিফারেন্স নেই, বাট এই গ্রাফ প্লটের মাধ্যমে আমরা দেখতেছি যে একটা পজিটিভ রিলেশন ওদের মধ্যে আছে। সো আমরা একটু, তার মানে আমরা বলতে পারি যে যে আমরা যদি দুইয়ের অধিক ভেরিয়েবল থাকে, তাহলে আসলে এখানে ওয়ান ওয়ে অ্যানোভা করে কোনো রেজাল্ট আসবে না, এটা এরর থাকার সম্ভাবনা বেশি। সো এখন আমরা ম্যানোভা করে দেখি, এখানে রেসপন্স কি, টেস্ট, স্যাটিসফ্যাকশন এবং মডেল কী হবে, মেথড। সো এখানে পি ভ্যালু দেখাচ্ছে 0, তার মানে আমরা খুব সহজে বলে দিতে পারি কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আছে এই টিচিং মেথডের মধ্যে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি অ্যানোভা আর ম্যানোভার মধ্যে বেসিক ডিফারেন্স। আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ।